আমি জানি তোকে কিছু জীবনে আমি দিতে পারিনি, তবে আজকে তোর কাছে একটা জিনিস আমি চাইব, দিবি তো মা? সীতা রাবণ রাজার নয়নে জল দেখে বলছে, বাবা বলো কি চা, কি দেবো? রাবণ রাজা বলেছিল, মা রে, এই দেখ না, আমি তো সবাই জানে আমি বড় খারাপ মানুষ, ঠিক আছে, কিন্তু আমি যত বড় দুষ্ট হই আর খারাপ হই, আমাকে তো আমার রাক্ষসপুরীকে উদ্ধার করতে হবে। তো প্রভু রামচন্দ্রের চরণ ধুলি না পড়লে আমার রাক্ষসপুরী কখনো উদ্ধার হবে না। আর সেটা করতে গেলে আগে আমাকে প্রভু রামকে আমার লঙ্কাপুরীতে নিয়ে যেতে হবে। তা কি করে নিয়ে যাব? বললেন, যদি গাভীকে নিয়ে যেতে চাও, গাভীর শরীরটা ছেড়ে দিয়ে তারা বাছুরিকে আগে দিয়ে হবে। গাভীকে আর টানতে হবে না, বাছুরি পশ্চাতে হবে তো হয়ে পিছু পিছু গাভী তোমার আপনি সঙ্গে যাবে। তদনুরূপ কি বুঝালেন? ভগবানকে যদি তুমি তোমার ঘরে নিয়ে যেতে চাও, ভগবানকে নিয়ে টানাটানি করো না, যদি পারো তার ভক্ত সেবা দাও, ভক্তকে ভালোবাসো, তার ভক্তকে নিয়ে যাও। তখন রাবণ বলল, মা তোকে আমি কন্যা জ্ঞানী, আমি তোকে নিয়ে যাব আমার লঙ্কাপুরীতে, তোকে আমি অশোক কাননে রাখবো, যেখানে কোনো দুঃখ নাই, জড়া নাই, ব্যাধি নাই, যেখানে কোনো কষ্ট নাই, আমি তোখানে ওখানে নিয়ে গিয়ে রাখবো। জগতের সবাই জানবে আমি তোকে হরণ করে নিয়ে গেছি, আর তোকে উদ্ধার করতে প্রভু রামচন্দ্র যদি কোনোদিন আমার লঙ্কাপুরীতে আসে, যদি কোনোদিন তোকে উদ্ধার করতে আমার লঙ্কাপুরীতে তার চরণ ধরে ফেলে, আমার রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। মা তুই আমাকে এই কৃপাটা করবি? মা সীতা ভেবে দেখলেন, এইটুকু কৃপা করলে যদি আমার পিতা রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যায়, তাহলে তো এমন কোনো বিষয় না। তখন এই যে আমরা জানি সাধু বেশে রাবণ রাজা, এটা সত্যি কথা, ছলনা তো করতে হবে, জগৎকে তো জানাতে হবে। তাই রাবণ রাজা একটা সাধু বেশ ধারণ করে, বাবা রাবণ রাজার সবই ঠিক ছিল, জীবনে একটাই ভুল ছিল, এই সেই ভুলটা না, লঙ্কা বেশে রাবণ বেশে নয়, তিনি সাধু বেশ ধারণ করে সীতাকে হরণ করেছিল। হরণ করে নিয়ে গেল। এই জায়গায় তার একটা ছোট্ট কথা বলি যায়, ভগবান বললেন, এই জগতে আমি সকল প্রকারের অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু সাধু অর্থাৎ বৈষ্ণব অপরাধ আমি বৈষ্ণব যদি ক্ষমা করে দেয়, তবে আমি বৈষ্ণব অপরাধ ভগবান হয়ে কখনো কোনোদিন ক্ষমা করতে পারি না। বাবা পরিশেষে রাবণ রাজা একবার বলেছিল যে, প্রভু রামচন্দ্র, জগতের কত কত মহা পাপীকে তুমি ক্ষমা করেছ, তোমার সীতা হরণ করেছি বলে তুমি এইটুকু অপরাধ ক্ষমা করতে পারলে না। ভগবান রামচন্দ্র বলেছিল, রাবণ, জগতে তোমাকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার একটা অপরাধ হয়ে গেছে, যেটা আমি চাইলেও তোমায় ক্ষমা করতে পারবো না। কি? তুমি যদি রাবণ হয়ে আমার সীতাকে হরণ করতে না, আমি কিছুই বলতাম না। তুমি সাধু বেশ ধারণ করে আমার সাধু সমাজকে অপমান করেছ, এই ব্যক্তিকে আমি কখনো কোনো কালের জন্য সহ্য করতে পারি না। তাই আমি সাধু তোমাকে ক্ষমা করলেও আজ আমি তোমায় ক্ষমা করবো না। বাবা, এটা অনেক পরের কথা। এবার দেখুন, তাহলে সীতাকে প্রভু লঙ্কা অধিপতি রাবণ রাজা